এক্সকিউজ মি ম্যাডাম, আমি কি আপনাকে একটু ঝরিয়ে ধরতে পারি? হোয়াট ননসেন্স, আপনি এসব কি বলছেন আমাকে? কই আমি আবার কি বললাম? আমি তো আপনাকে কিছুই বলি নাই। কি বলছিলাম আপনাকে? এই যে একটু আগে আমাকে বললেন যে আমি কি আপনাকে একটু জড়িয়ে ধরতে পারি। হ্যাঁ অবশ্যই ধরতে পারেন, কিন্তু ছাড়তে পারেন না। আমার আজকে ভাবতে খারাপ লাগে, আমার ছেলে আজকে ইঞ্জিনিয়ার না হয়ে একটা রিক্সা চালক হয়ে গিয়েছে। বাবা আমি রিক্সা চালক না তো, আমি তো ভ্যান চালাই। তো বাবা, ভ্যান চালিয়ে কত টাকা ইনকাম করবে তুমি? বাবা ইনকাম করাটা আমার মূল উদ্দেশ্য না। আমার মূল উদ্দেশ্য হচ্ছে কৈতরীকে বিয়ে করা, কারণ সে বলেছে প্লিজ তুমি তাড়াতাড়ি কিছু করো, না হইলে আমার জীবন থেকে সরো। তাই বাবা আমি চিন্তা করে দেখলাম ভ্যানওয়ালা ছাড়া আর কোনো পথই নাই আমার কাছে। বল্টু বাবা আমার, যাও তো আমাদের বাসায় কিছু মেহমান এসেছে, যাও তাদের জন্য 1 লিটার 7 আপ এবং কিছু বিস্কুট নিয়ে আসো। আচ্ছা বাবা, মেহমানদের সাথে কি আমার বয়সের কোনো মেয়ে এসেছে? হ্যাঁ আসছে তো। তাহলে আলাদা করে আমাকে 20 টাকা দাও তো। 20 টাকা নিয়ে তুমি কি করবা? তাকে আড়ালে নিয়ে গিয়ে বলবো এই যে নাও তোমার জন্য কিছু চকলেট এনেছি, আর শোনো আই লাভ ইউ। আচ্ছা ভাই, তোমার দোকানে কি সবকিছু পাওয়া যায়? জি স্যার, সবকিছু পাবেন। বিস্কুট আছে? সরি স্যার, বিস্কুট একটু আগেই শেষ হয়ে গিয়েছে। চাউল আছে? না স্যার, চাল এখনো এসে পৌঁছায়নি। সাবান আছে? স্যার সাবান আজকে বিকাল বেলা আসলেই পাবেন, কিন্তু এখন নেই। তালা আছে? জি স্যার, এটা আছে। ভেরি গুড, তাহলে দোকানে তালা লাগাও আর বাড়িতে যায় নাকে তেল দিয়ে ঘুমাও। জানিস, পরীক্ষা আসলে আমি বুঝতে পারি যে দিন আর রাতের মধ্যে কত পার্থক্য। তাই নাকি? কিভাবে? এই তো পরীক্ষার দিন সকালবেলা উঠে ভাবি যে কোনো ভাবেই হোক 80% মার্ক উঠাইতেই হবে, আর রাতে ঘুমানো যাওয়ার আগে ভাবি আল্লাহ কোনোভাবে পাশ করলেই হয়। কাকু এই কলাটার দাম কত? মাত্র 3 টাকা। কিন্তু আমার কাছে তো 2 টাকা আছে, 2 টাকায় দিবেন? দূর মিয়া, কলার খোসার দামই তো 2 টাকা। তাইলে এই নেন 1 টাকা, খোসাটা রেখে কলাটা দিয়ে দেন।